বন্ধুরা, আজ আরও একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমি কানমাগুরের মাথা আর সাথে গোটা আলু দিয়ে একদম মাংসের মতো করে রান্নাটা করব। এই কানমাগুরের মাছের থেকে মাথাটা খেতে টেস্টি। তো এখানে মাছটা রান্না করার জন্য আমি গোটা আলু কেটে নিয়েছি। আমার মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো লাল করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ মাংসর মতো করেই হবে। মাংস যেমন রান্না করি আমরা সেরকমভাবেই হবে। তো আমি এখানে মাথাগুলো ভেজে নিয়েছি আর সাথে আলুগুলোও ভেজে নিয়েছি। তো আমি এখানে গোটা রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, সাথে লঙ্কা কোড়ানো দিয়ে দিয়েছি। এবার টমেটো কোড়ানো দিয়ে দিলাম, দিয়ে একটু কষানোর জন্য সামান্য পরিমাণে জল দেব। এবার এর মধ্যে হলুদ দিলাম আর নুন দিলাম, দিয়ে এটাকে কষিয়ে নেব ভালোভাবে। টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন, মশলা কষানো থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি মাছের মাথা আর আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মাছের মাথা আরও একভাবে রান্না করা যায়, যদি মুড়ি ঘন্ট করা যায়। সাধারণত রুই মাছ বা কাতলা মাছের মাথা দিয়েই আমরা মুড়ি ঘন্টটা খাই, কিন্তু এই মাছের মাথা দিয়ে একবার মুড়ি ঘন্ট খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল আমি গরম করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝোল কিন্তু ফুটে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিলাম, সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না, একদম গামাখা হবে। ঝোল খুব কম রাখা হবে। চাইলে একটু মিট মশলাও দিতে পারেন, আমি দিলাম না মিট মশলা, একেবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কুকিং উইথ ভুতু চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। এবার আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কেমন কালার এসছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।